নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশিতে জন্ম মানে কি? আর আপনার ভেতরের বিশেষ ক্ষমতাটা কেন অনেক সময় নিজেকেই অবাক করে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আবেগ, কল্পনা আর সম্পর্কের নীরব টানাপোড়েনের মধ্যে লুকানো সত্যগুলো আজ ধীরে ধীরে খুলে দেখব খুব কাছ থেকে। চলুন বিস্তারিত দেখে নেই। মীন রাশিতে জন্ম মানে শুধু কোমল স্বভাব নয়, এর ভেতরে আছে অনুভব করার এক অদ্ভুত গভীরতা। এই রাশির মানুষ অনেক সময় শব্দের চেয়ে নীরবতাকে বেশি বোঝে। কারোর মুখের হাসি আর চোখের ক্লান্তির মধ্যে পার্থক্য ধরতে তাদের বেশি সময় লাগে না। যেন ভেতরে এমন এক রাডার কাজ করে যা অন্যদের না বলা কথাও টের পেয়ে যায়। এই বিশেষ ক্ষমতাটাই মীন রাশির মূল শক্তি। তারা মানুষের মনকে শুধু বাইরে থেকে দেখে না, ভেতর থেকেও অনুভব করে। তাই কাছের মানুষের কষ্ট তাদের নিজের কষ্টের মতো লাগে। অনেক সময় এই সংবেদনশীলতা আশীর্বাদ হয়, আবার কখনো বোঝা হয়ে দাঁড়ায়। কারণ সবাই তাদের মতো করে অনুভব করে না, আর তারা সেটা সহজে মেনে নিতে পারেও না। জ্যোতিষের ভাষায় মীন রাশি এমন এক জায়গা যেখানে বাস্তব আর কল্পনা একসঙ্গে হাঁটে, আর এই দুইয়ের মাঝে তারা সব সময় ভারসাম্য খুঁজে ফেরে। কেউ তাদের অতিরিক্ত আবেগপ্রবণ ভাবে, আবার কেউ খুব নরম বলে ধরে নেয়। কিন্তু সত্যি হলো তারা দুর্বল নয়, তারা সূক্ষ্ম, শুধু সূক্ষ্মভাবে গড়ে ওঠা মানুষ। তাদের সিদ্ধান্তে মাঝে মাঝে দেরি হয়, কারণ তারা একসঙ্গে অনেক দিক দেখে। শুধু লাভ ক্ষতি নয়, অনুভূতি, সম্পর্ক, পরিবেশ সবকিছুকে ভাবতে চায়। আর এই ভাবনার ভারই তাদের আলাদা করে। তারা সহজে কাউকে আঘাত দিতে চায় না, তাই নিজের কথা অনেক সময় চেপে রেখে, আর সেই চেপে রাখা কথাই ভেতরে ভেতরে তাদের ক্লান্ত করে। আর এই জায়গায় মীন রাশির মানুষকে বুঝতে হলে তাদের কোমলতাকে দুর্বলতা না ভেবে এক ধরনের অন্তর্দৃষ্টি হিসেবে দেখা হয়। তারা যা অনুভব করে তা সবসময় বদলেতে পারে না, কিন্তু তাদের ভেতরের সেই নীরব বোধই অনেক সময় কখনো কখনো সঠিক পথ দেখায়। আর এখান থেকেই শুরু হয় তাদের জীবনের আসল রহস্য, যেখানে হৃদয়, প্রেম, স্বপ্ন আর বাস্তবে একে অপরকে প্রশ্ন করে। আর মীন রাশির মানুষ সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো তারা একে একা থাকলেও একরকম ভিড়ের অনুভব বয়ে বেড়ায়। মনে হয় তাদের ভেতরে অনেক কষ্ট, কণ্ঠস্বর একসঙ্গে কথা বলে। কখনো তারা কারোর কষ্ট নিজের মধ্যে টেনে নেয়, কখনো আবার অন্যের আনন্দেও ভিজে যায়। এই মানসিক ঘনত্ব তাদের জীবনকে সহজ করে না, কিন্তু গভীর করে তোলে। শনির দৃষ্টিতে এই রাশির মানুষদের জন্য বড় শিক্ষা হলো সীমা শেখা। কারণ সবাইকে বাঁচাতে গেলে নিজেকে হারানো ঝুঁকি থাকে। মীন রাশির অনেক মানুষ অন্যের জন্য বেশি ভাবতে গিয়ে নিজের ভেতরের প্রয়োজনকে উপেক্ষা করে। বাইরে থেকে সেটা ভালোবাসা মনে হলেও ভেতরে ভেতরে তা ক্লান্তি তৈরি করতে পারে। আর এই রাশির আরেকটি বড় ক্ষমতা হলো তারা পরিবেশের সুর বদল টের পায়। কোন ঘরে অস্বস্তি আছে, কোন কথার আড়ালে অভিমান লুকিয়ে আছে, কোন সম্পর্কে ভেঙে পড়ার কাছাকাছি, এসব তারা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে, কিন্তু সবসময় কিছু বলতে যায় না। কখনো কখনো অপেক্ষা করে, কখনো দূরে সরে যায়, কখনো নীরবে সামলে নেয়। এই নীরব সামলে নেওয়ার অভ্যাস মিনকে শক্তিশালী করলেও তাদের ভেতরের চাপ বাড়ায়, কারণ সবকিছুকে সহ্য করতে করতে তারা নিজের অনুভূতিকে খুব সহজে নিচে চাপা দেয়। আর সেখান থেকেই আসে বিভ্রান্তি। তারা কি সত্যি কিছু ভুলে গেছে, নাকি ইচ্ছা করে ভুলে থাকার অভিনয় করছে? এই প্রশ্নের উত্তর অনেক সময় সহজ নয়। আসলে মীন রাশির মানুষ বাস্তবে এড়িয়ে চলে না, তারা বাস্তবের কঠোরতা সহ্য করতে গিয়ে নিজের ভেতরে এক ধরনের আশ্রয় তৈরি করে। সেই আশ্রয় কখনো কল্পনা, কখনো বিশ্বাস, কখনো নিঃশব্দ প্রার্থনা। এই কারণেই তারা হঠাৎ ভাঙলেও আবার জুড়ে উঠতে পারে। কিন্তু সেই জোড়া লাগার আগে তাদের ভেতরের জগৎ কিভাবে তৈরি হয়, সেটাই পরের স্তরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মীন রাশির ভেতরের কল্পনার জগৎ অনেক বড়, কিন্তু সেটাকে ভুল করে অনেকেই অবাস্তবতা ভেবে বসে। আসলে এটা তাদের বাঁচার ভাষা। তারা যে জিনিসটা মুখে বলতে পারে না, সেটাকে মনে গড়ে তোলে। তাই তাদের স্বপ্ন কেবল স্বপ্ন নয়, অনেক সময় মানসিক আশ্রয়। আর এই আশ্রয় তাদের শিল্প, ভালোবাসা, সহানুভূতি আর সৃষ্টিশীলতার দিকে ঠেলে দেয়। এই রাশির মানুষদের মধ্যে অনেকেই অন্যের যন্ত্রণা গভীরভাবে অনুভব করতে পারে। তাই তারা এমন কাজের দিকে টান অনুভব করে যেখানে কারোর জীবনকে সহজ করা নয়, কাউকে শান্ত করা যায় বা কাউকে বুঝে নেওয়া যায়। কিন্তু এখানেও ঝুঁকি আছে।
অন্যকে বাঁচাতে বাঁচাতে তারা নিজের আসল ইচ্ছাকে ভুলে যায়। তখন জীবনে এক ধরনের নরম শূন্যতা তৈরি হয়। শনির প্রভাব এখানে তাদের শেখায় শুধু অনুভব করলেই হবে না, স্থিরতাও দরকার। মীন রাশির বিশেষ ক্ষমতাই যতই সূক্ষ্ম হোক, তাকে বাস্তবে রূপ দিতে হলে ধারাবাহিকতা প্রয়োজন। তারা কখনো একদিনে দুর্দান্ত কিছু করে ফেলে, আবার কখনো দীর্ঘদিন চুপচাপ থাকে। এই ওঠানামা তাদের স্বভাবের অংশ। প্রেমের ক্ষেত্রেও তারা একই রকম। তারা কাউকে সহজে পায় না, আবার সহজে ভুলতেও পারে না। মনে জমে থাকা অনুভূতি তাদের চোখে, কথায়, আচরণে প্রকাশ পায়। তবে তারা অনেক সময় চায় প্রিয় মানুষটা নিজে থেকেই বুঝে নিক। এই চাওয়াটা মিষ্টি কিন্তু বাস্তবে জটিল। কারণ সবাই নীরবতার ভাষা বোঝে না। তাই মীন রাশির মানুষকে যখন সত্যিকার অর্থে দেওয়া হয়, তখন বোঝা যায় তাদের আসল শক্তি কোথায়। তারা শুধু কোমল নয়, তারা সহনশীল। শুধু কল্পনাপ্রবণ নয়, তারা অনুভবের শিল্পী। আর এই শিল্পীসুলভ মন যদি সঠিক দিশা পায়, তবে তারা এমন কিছু তৈরি করতে পারে যা বহু মানুষের হৃদয়ে ছাপ রেখে যায়। কিন্তু সেই দিশা খুঁজে পাওয়ার গল্পটা বেশ গভীর। আর মীন রাশির মানুষ অনেক সময় নিজের ভেতরের অস্থিরতাটাকে বাইরের শান্ত মুখের আড়ালে লুকিয়ে রাখে। সবাই ভাবে তারা সহজ, কিন্তু ভেতরে ভেতরে চলতে থাকে এক দীর্ঘ সারি। আমি কি ঠিক পথে আছি? আমি কি মানুষকে খুশি করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলছি? আমার স্বপ্নগুলো কি বাস্তব, নাকি শুধু বাঁচার উপায়? এই প্রশ্নগুলো তাদের চুপচাপ পরিণত করে। আর এই রাশির বিশেষ ক্ষমতা হলো তারা অদেখা জিনিসও অনুভব করতে পারে। কখনো কখনো মনের ভাঙন, কখনো ভবিষ্যতের সম্ভাবনা, কখনো সম্পর্কের ফাঁক, এসব তারা খুব তাড়াতাড়ি টের পায়। তাই অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার আগে তারা শুধু চিন্তা করে না, অনুভবও করে। এই অনুভূতিটাই তাদের বড় সম্পদ। কিন্তু সমস্যা হয় তখন, যখন তারা সব সংকেতকে একসঙ্গে বহন করতে থাকে। তখন মাথা ভারী হয়ে যায়, মন ক্লান্ত হয় আর শরীরের তার প্রভাব পড়ে। মীন রাশির মানুষকে তাই মাঝে মাঝে থামতে শেখা দরকার। প্রতিটি অনুভূতিকে সঙ্গী করা যায় না, কিন্তু অনুভূতি বুঝে ছেড়ে দিতে হয়। নইলে জীবনটা খুব ভারী হয়ে যায়। জ্যোতিষ অনুযায়ী এই রাশিতে জন্ম নেওয়া মানুষদের জন্য আধ্যাত্মিকতার টান খুবই স্বাভাবিক। তারা নিজের মধ্যে এমন একটা গভীরতা অনুভব করে যেখানে সব প্রশ্নের উত্তর বাহিরের জগতে পাওয়া যায় না। তাই নির্জনতা, চিন্তা, সৃজনশীল কাজ বা নীরব প্রার্থনা তাদের শান্ত করে। এই শান্তি কিন্তু পালিয়ে বাঁচা নয়, এটা তাদের নিজের কেন্দ্রে ফিরে যাওয়া। যখন তারা নিজের ভেতরের শব্দ শুনতে শেখে, তখন বুঝতে পারে তাদের কোমলতা আসলে একটা শক্তিশালী ভাষা। আর সেই ভাষা দিয়ে তারা শুধু নিজের জীবন নয়, চারপাশের অনেক মনকেও স্পর্শ করতে পারে। আর এই স্পর্শই তাদের পরের অধ্যায়ে এক নতুন দিক খুলে দেয়। মীন রাশির জীবনে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কের ভেতরে তারা সবসময় নিজেকে পুরোপুরি প্রকাশ করে না। তারা চায় বোঝাপড়া, কিন্তু নিজের প্রয়োজন স্পষ্ট করে বলতে দেরি করে। এই দ্বন্দ্বের কারণে অনেক মীন মানুষ ভালোবেসেও অপ্রকাশিত থেকে যায়। প্রিয় মানুষ তাদের অনুভূতিকে ধরতে না পারলে তারা ভেতরে ভেতরে আরো চুপ হয়ে যায়। তাদের মন এক ধরনের সমুদ্রের মতো, উপরি ভাগে শান্ত, ভেতরে ঢেউ। এই ঢেউ কখনো অনুকূলতা, কখনো অভিমান, কখনো আশার আলো। তারা যে কাউকে সহজে জায়গা দেয় না, একবার দিলে গভীরভাবে দেয়। তাই বিশ্বাস ভাঙলে তারা দ্রুত রাগ দেখায় না, কিন্তু ভেতর থেকে অনেকটা সরে যায়। এই নীরব সরে যাওয়াই অনেক সময় সবচেয়ে বড় প্রতিক্রিয়া। শনির শিক্ষা এখানে তাদের শেখায় ভালোবাসা মানে শুধু দেওয়া নয়, সীমানা ঠিক রাখাও। সবাইকে বুঝতে গেলে নিজেকে হারানো যায়। মীন রাশির মানুষ যদি নিজের সীমা বুঝতে শেখে, তবে তাদের সম্পর্ক অনেক স্বাস্থ্যকর হয়। তারা তখন আর কেবল উদ্ধারকর্তা হয়ে থাকে না, একজন সম্পূর্ণ মানুষ হয়ে ওঠে। কাজের জায়গাতেও এটা সত্যি। তারা এমন পরিবেশে ভালো করে যেখানে মানবিকতা আছে, বোঝার সুযোগ আছে, আর চাপের ভেতরও একটু শ্বাস নেওয়ার জায়গা আছে। কঠোর, শুষ্ক, অমানবিক পরিবেশে তারা ভেঙে পড়তে পারে, কিন্তু সঠিক পরিবেশে তারা অবিশ্বাস্যভাবে উজ্জ্বল হয়। কারণ তাদের ভেতরের বোধ শুধু সংবেদনশীলতা নয়, দূরদর্শিতাও। মীন রাশির শক্তি তাই একরকম নীরব শক্তি। তারা চিৎকার করে, নিজের গুরুত্ব বোঝায় না, কিন্তু কোনো ঘরে তারা থাকলে সেই ঘরের আবহ বদলে যায়। এই প্রভাব সবাই দেখতে পায় না, তবে যারা টের পায় তারা জানে মীন রাশি মানে একরাশ গভীরতা, সহানুভূতি আর অদ্ভুত এক অন্তর্দৃষ্টি। আর এই তিনটি গুণ একসঙ্গে মিললে মানুষ তার নিজের ভেতরে আরেকটু স্পষ্ট হয়ে ওঠে। তো সবশেষে মীন রাশিতে জন্ম মানে এক
মানে এমন এক জীবন যেখানে হৃদয় খুব দ্রুত অনুভব করে আর মন খুব ধীরে সিদ্ধান্ত নেয়। এই দুইয়ের মিলেই তাদের স্বভাব তৈরি হয়। তারা শুধুই আবেগের মানুষ নয়, বরং আবেগকে বুঝতে সক্ষম মানুষ। তারা অন্যের কষ্টে কাঁদতে পারে, আবার নিজের স্বপ্নে নিঃশব্দে বাঁচতেও পারে। তাদের বিশেষ ক্ষমতাটি আসলে এখানেই লুকিয়ে আছে। তারা জীবনের সূক্ষ্ম সুর ধরে ফেলতে পারে, যেখানে অনেকেই শুধু ঘটনা দেখে, মিন সেখানে অনুভব খোঁজে। এই ক্ষমতা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে তা সম্পর্ক, কাজ, শিল্প এবং আত্মিক উন্নতির বড় শক্তি হয়ে উঠতে পারে। কিন্তু সেই ক্ষমতাকে চেনা জরুরি, না হলে সেটাই অস্পষ্টতা হয়ে যায়। মিন রাশির মানুষকে তাই বারবার মনে করিয়ে দিতে হয়, কোমল হওয়া মানে দুর্বল হওয়া নয়, নরম মনও শক্তিশালী হতে পারে যদি সে নিজের জায়গা চিনে নেয়। অন্যকে বোঝার পাশাপাশি নিজেকেও বোঝা দরকার। নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়া দরকার, কারণ শান্তি তাদের সবচেয়ে বড় আশ্রয়। শনির প্রভাব এখানে কড়া শাসনের মতো নয়, বরং ধৈর্যের পাঠের মতো। সে শেখায় স্বপ্নকে বাস্তবে আনার জন্য মাটিতে পা রাখতে হয়, অনুভূতিকে সম্মান করতে হয়, কিন্তু অনুভূতির ভেতরে ডুবে হারিয়ে গেলে চলবে না। এই ভারসাম্যহীন এই ভারসাম্যই মীন রাশির সত্যিকারের সৌন্দর্য। তাই মীন রাশির মানুষকে দেখলে শুধু কোমলতা দেখবেন না, তার আড়ালে থাকে গভীর বোধটাকেও দেখুন। কারণ এই রাশির মানুষ জীবনের ভেতর দিয়ে হেঁটে যায় খুব নরম পায়ে, কিন্তু তাদের ছাপ অনেক দূর পর্যন্ত থেকে যায়। আর সেই ছাপই বলে দেয় তারা কেবল মীন নয়, তারা এক ধরনের অনুভব, এক ধরনের নীরব আলো। আজকের মীন রাশির এই বিশ্লেষণ যদি আপনাকে নিজের ভেতরের শক্তি চিনতে সাহায্য করে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ আলোচনা নিয়ে আসি। আগামী আরও রাশিফল বিশ্লেষণ পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।